আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এটা ঈদের আগে আমার ভাগ্নি জামাইরা আসছিল তখনকার একটা ভিডিও। তো ঈদ তো শেষ, কেমন কাটলো আপনাদের সকলের ঈদ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ঈদ ঘরে শুয়ে বসে কেটেছে। তো যাই হোক, তখন এই যে ভাগ্নি যাবার জন্য কি কি রান্না করছিলাম দুপুরে সেটা শেয়ার করতেছি। তো এখানে কিন্তু ভুড়ি রান্না করছিলাম, সকালে রান্না করছিলাম ভুড়ি, রুটি দিয়ে খাইছে আর অনেকটা রয়েছে। আর এদিকে এটা হচ্ছে খাসির মাংস, আর ওদিকে তো মাছ ভাজা করতেছি, আপনারা দেখলেনই। তো ভিউয়ার্স, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এই পাশে সব খাবার দাবার টেবিলে দিয়ে দিচ্ছি। এই পাশে গরুর মাংস, ভুড়ি ভুনা, রোস্ট, ট্যাংরা মাছ ভুনা, তারপরে এখানে এই যে সালাদ, পোলাও, তারপর হচ্ছে খাসির মাংস, ইলিশ মাছ ভাজা, সাদা ভাত। তো হচ্ছে এই তো সবাই এখন খাবে, তারপর বিকালবেলা আবার যাবো একটু ঘুরতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালে ঘুরতে মালিহা পার্কে। আর এই পার্কটা দেখুন, মানে কি বলবো, ঢুকতেই এত সুন্দর একটা ঝর্ণা, মনটা ভরে যায় হচ্ছে পানির শব্দে। আর এর আগে আমি আসছি এই পার্কে, তখন কিন্তু এতটা কাজ সম্পন্ন হয় নাই, নতুন করছে তো পার্কটা, আস্তে আস্তে কাজ চলতেছে। তো ভাগ্নিরা আসতে বেশ কয়েকদিন হয়ে গেছে, এতদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য কোথাও নিয়ে যাওয়া হয় নাই, শুধুমাত্র পাহাড়ে গেছিলাম ঘুরতে। আর চলে যাবে, কাল পরশুই চলে যাবে, এই জন্য আপনাদের ভাইয়া বলল যে চলো ঘুরাই নিয়ে আসি, বাড়ির কাছেই আছে এই পার্কটা। তো এই যে ভাগ্নি, আমি, আমার শাশুড়ি, আপনাদের ভাইয়া আর থ্যাতলা ডাক্তার আসছে। ভাগ্নি জামাই আসে না, এসে ঘুমোচ্ছে বাসায়, কারণ সে অলরেডি সে ঘুরে গেছে। তো আজকে আমি এই পাশটা দিয়ে ফার্স্ট ঢুকলাম, কারণ এর আগে ওই দিক দিয়ে ঢুকছি। আর এদিকে ছোটখাটো জু আছে, মানে চিড়িয়াখানা আছে, আপনারা দেখেন কি সুন্দর খরগোশ, মাশাল্লাহ। খরগোশগুলা দেখলে শুধু আমার কোলে নিতে ইচ্ছা করে, চোখগুলা কি সুন্দর লাইটের মতো জ্বলতেছে। তো আমরা আসছি কিন্তু বিকালের পরে, বলতে পারেন সন্ধ্যার একটু আগে। আজকেও আকাশটা বেশ কিন্তু মেঘলা মেঘলা আছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে ভেজা ভেজা চারিদিক, মানুষজনের একদম ভিড় নেই। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আর যারা আমার গত ভিডিও দেখছেন আর সবসময় আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা রইল। তো ভিউয়ার্স, এখানে অনেক রকমের পাখি, মানে মুরগি, তারপর হচ্ছে ময়ূর, অনেক কিছুই আছে। তো এই পাখিগুলা দেখেন কতটা কিউট, কত রকমের কালার এদের শরীরে। আর এগুলারই বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে এখানে, অনেক রকম, মানে একই মুরগি কিন্তু হচ্ছে দেখতে বিভিন্ন রকমের। আর এই যে ময়ূরের পেখমগুলা দেখেন, আমি শুধু বলতেছিলাম একবার পেখম মেল একটু দেখি, আসলে বাস্তবে কখনো ময়ূরের পেখম মেলা দেখি নাই, টিভিতে দেখছি। পাখিগুলা কিন্তু সব হাড়ির মধ্যে ঢুকে পড়ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে উট পাখিগুলো আছে না, এগুলো বাচ্চা, ওই পাশে বড়গুলো আছে।
তো এই উট পাখিগুলা না একদম মানুষের মতো, জানেন না, এদের ডাক দিলে এরা কাছে চলে আসে। দেখেন কতটা কিউট। এই যে মানে এরা কথা বললে এরা বুঝতে পারে কি বলতেছেন না বলতেছেন। ওই যে ডাক দিছি দেখেন, এটাও চলে আসছে। এর আগে আসছিলাম যেদিন, সেই দিন অনেক বড় বড় ছিল। আপনার ভাই পাতা ছিঁড়ে দিচ্ছিল। ওরা ভাবছে খাওয়ার জিনিস বলে কাছে আসতেছিল। তো এই যে আজকেও পাতা ছিঁড়ে নিয়ে আসছে। দেখেন, এই দেখেন বড়টা। দেখছেন কত বড় এটা। ভিউয়ার্স, হরিণগুলার কালার গুলা দেখেন কতটা সুন্দর, পুরা একেবারে চকলেট কালার। আর দেখেন সবগুলার মাথায় কিন্তু শিং নেই, এর মধ্যে কিছু আছে। এই যে দেখেন এর মাথায় কি শিং গুলা কিরকম, একদম পুরা কাঠের মতো। তো ভিউয়ার্স, চারপাশে রাস্তা আছে, আপনার যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে আপনি ঢুকতে পারবেন। আর এখানে দেখেন এই যে একটা, এটা কিন্তু পুকুরের মতো একটা বিশাল বড়ার উপরে দেখেন কেবলের তার আছে। তো গতবার যখন আসছিলাম আপনার ভাইয়া আমাকে জোর করে এই কেবলের মধ্যে উঠায়। তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত ভয় পাইছি। আমি কিন্তু এত বড় হয়েছি, আমি কখনো জীবনে নাগরদোলায় উঠি নাই, চরকির ভেতর উঠি না, কারণ আমার মাথা ঘুরে এগুলা দেখলে আমার ভয় লাগে। আপনার ভাইয়াই কেবলে যাই হোক জোর করে তো বসায়। বিশ্বাস করবেন কিনা, তারের মাঝখানে যখন গেছি আমার চিৎকার শুনে পুরা এলাকার মানুষ এক হয়ে গেছে। এরপরে আপনার ভাইয়াকে আমি বলছি আর জীবনে আমাকে জোর করে তুলবা এগুলাতে, বলতেছে না শিক্ষা হয়েছে। যাই হোক ভিউয়ার্স, চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে এইটা একদম কর্নার সাইডে, আর এইদিকে কিন্তু আপনার এই যে খেলাধুলার জায়গা আছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে এখানে। তো এখানে দেখেন অনেকগুলা মেয়ে, মানে মাদ্রাসার ছেলে মেয়ে সবাই আসছে এখানে। ওরা ওদের মতো করে দোলনায় চড়তেছিল, ঘুরতেছিল। আর এখানে এটা জাম দেওয়ার জায়গা। তো এখানে হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে এই জায়গাটা। আর আকাশটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আজকের আকাশটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ হালকা মেঘলা মেঘলা ভাব, রোদ নেই কিছু নাই, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম আমি একটু দোলনাতে চড়ি আর কি। আমি, আমার ভাগ্নি, আপনার ভাই, আমাদের থেতলা ডাক্তার, আমরা সবাই দোলনাতে চড়ছি। তারপর আর কি আপনার ভাই বলতেছিল সন্ধ্যা হবে হবে ভাব, চলো ওইদিকে আর একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় ফিরে যাব। আর এইদিকে বললাম না যে পার্কের কাজ এখনো বহুত বাকি। এই যে এই দিকটা দেখতেছেন, ওই যে পুরা কাজ চলতেছে, এইদিকেও কাজ চলতেছে। তো এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু লাইট টাইট সব জ্বালাই দিছে। আর দেখেন এখানে কি সুন্দর করে ব্যাঙ মামা দুইটা বসে আছে। আর আপনার ভাইয়েরা আমাকে রেখে অনেক দূর চলে গেছে। আমি এদিকে একটু ভিডিও বানাচ্ছিলাম, আর পেছনে তাকায় দেখি নেই তারা, ওই যে কত দূর চলে গেছে। তো এইদিকে আসার পরে থেতলা ডাক্তার আমাকে জোর করে ধরছে, দেখেন তাকে রিলস বানিয়ে দিতাম। তো দিলাম তারে কয়েকটা রিলস বানিয়ে, যাবার সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।